রাষ্ট্রপতি থাকাকালীন এবং এর পূর্ববর্তী সময়ে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে তিনি যখন দুদকের কমিশনার ছিলেন। আমরা কিন্তু প্রেসিডেন্ট স্বৈরাচারী রাষ্ট্রপতি এরশাদ যখন পতন হয়, পতনের পরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এটার নজির কিন্তু ইতিহাসে আছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমরা মনে করি এটা যৌক্তিক নয়, বরং তারা রাষ্ট্রপতির সাথে এক ধরনের যোগসাজশ আছে। এটা শুধু রাষ্ট্রপতির সাথে না, এটা যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ, এটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়। তারা সেই যোগসাজশ করে নির্বাচনে এসেছে, ক্ষমতা এসেছে বলে তারা ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তারা নিবে কি নিবেন এটা সরকারকে নিতে হবে, নিবে কি নিবেন এটার উপরেই স্পষ্ট হবে ফ্যাসিবাদ সম্পর্কে তাদের অবস্থান কি। সারা দেশের জনগণ তো সরকারের বক্তব্য সংসদে দেখছে, সাংবাদিক হিসেবে আপনারা সেটা কভার করছেন। তারা স্পষ্ট গণভোটের যে আদেশ, সে আদেশটা তারা মানবে না বলে দিয়েছে, এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তারা নির্বাচনের আগে মেনে নিয়েছিল শুধুমাত্র নির্বাচনটা হওয়ার জন্য, এবং তারা আসলে সংস্কার নিয়ে আগ্রহী নয়। এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ফলে এই পুরো তারাই বক্তব্য দিচ্ছে যে যারা গণভোট এটা তারা মনে করছে না, এটা সাংবিধানিক কিছু সকল সাংবিধানিকতার কথা বলে তারা গণরায়কে অস্বীকার করছে। তো ফলে যদি তারা গণরায়কে অস্বীকার করে, যেহেতু আমরা যারা নির্বাচন করেছি, আমরা গণভোটের ক্যাম্পেইন করেছি, জনগণকে আমরা বলেছি আপনারা হ্যাঁ পক্ষে ভোট, ফলে এটা আমরা মনে করি এটা আমাদের কাছে আমানত। তারা যে ভোট দিয়েছে, এই ভোটাধিকারটা রক্ষা করা, ভোটাধিকারের জন্য এত বছর আন্দোলন হয়েছে, ফলে গণভোটে ভোটটাও তো ভোটাধিকার। তাদের সেই রায়কে রক্ষা করা, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যতটুকু পর্যায়ে যেতে হয় আন্দোলন সংগ্রাম, সেটা আমরা দিয়েছিলেন জুলাইয়ের মধ্যে করার জন্য। আমরা এখনো কোনো আলটিমেটাম দেইনি। আমরা তাদেরকে বলেছি এটা যত দ্রুত তারা করবে তাদের জন্য তত দ্রুত, তাদের পরিণতি তত ভালো।